থেকেই ঢাকা শহরের যে প্রাণকেন্দ্র আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে প্রতীক শহীদ নূর হোসেন চত্বরে আমরা গতকাল রাত থেকে অবস্থান নিয়েছি। আমরা আগেই জানতাম যে খুনি হাসিনা তার দোসরদের 10ই নভেম্বর রাজপথে নামার যে নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে গতকাল তথ্য আসছিল যে তারা 9ই নভেম্বর রাতের বেলা ঢাকার রাজপথে নেমে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবে। তারা বোমাবাজি করবে, গাড়ি ঘোড়ায় অগ্নিসংযোগ করবে এবং ঢাকার রাজপথে নেমে এক অরাজক পরিস্থিতি তৈরি করে জনমনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করবে। এই তথ্য পাওয়ার পরপরেই আমরা গতকাল রাত 8টার দিকেই আমরা এই 0 পয়েন্টে অবস্থান নিয়েছিলাম। এখানে আমরা গতকাল রাত 8টা থেকে সারা রাতব্যাপী আমরা অবস্থান নিয়েছি এবং সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন কিন্তু আজকে সারাদিন এখানে একটি সতর্ক পাহারা বসিয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু খুনি হাসিনার রুহানি সন্তান যারা বাংলাদেশে রয়েছে তারা বিচ্ছিন্নভাবে এই দেশকে বেকায়দায় ফেলার জন্য কিংবা এক অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। আমাদের পরিষ্কার ঘোষণা, হাসিনার কোনো সন্তান এই বাংলার মাটিতে কোনো মিটিং মিছিলে নামতে পারবে না। হাসিনার রেখে যাওয়া কোনো রুহানি সন্তান যদি রাজপথে নামার দুঃসাহস দেখায় তাহলে এদেশের ছাত্র জনতা তাদেরকে আস্ত রাখবে কিনা আমরা নিজেরাও জানি না। তাই আমরা স্পষ্ট করে বলেছি আপনাদের আম্মাজান হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আপনাদের পালিয়ে যাওয়া আম্মাজানের কথায় আপনারা কেন রাজপথে নেমে নিজেদের জীবন বিপন্ন করার চেষ্টা করছেন? ওই ছাত্রলীগের ছোট ভাইদের প্রতি আমাদের আহ্বান, ভাই তোমাদের জীবনে কি কোনো মায়া নেই? তোমাদের জীবনের প্রতি কি কোনো দরদ নেই? যার নির্দেশে তোমরা রাজপথে নামার চেষ্টা করছো জীবন বিপন্ন করে, সেই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তোমাদের কথা চিন্তা করে নাই। হাসিনা যখন পালিয়ে গেল 5ই আগস্ট, তখন ছাত্রলীগের কথা চিন্তা করে নাই, আওয়ামী লীগের কথা চিন্তা করে নাই, যুবলীগের কথা চিন্তা করে নাই। উনি যখন হেলিকপ্টারে উঠছিলেন, হেলিকপ্টারে 3টা সিট খালি ছিল। ওই 3টা সিটে বসার জন্য আওয়ামী লীগ যুবলীগের কোন সন্ত্রাসীর কথা চিন্তা করে নাই। তাহলে আজকে সেই খুনি হাসিনার কথা চিন্তা করে তার নির্দেশে এই ছাত্রলীগের ক্যাডার বাহিনী কোন সাহসে রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছে? তাই আমরা স্পষ্ট করে বলেছি এখানে জামাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী আন্দোলন, আমরা গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গতকাল রাত থেকেই সতর্ক অবস্থানে রয়েছি। এবি পার্টির নেতাকর্মীরা রয়েছে। আমাদের বার্তা পরিষ্কার, আজকেই হচ্ছে আওয়ামী লীগের কবর রচনার চূড়ান্ত দিন।